ভাই সাহেব মুসলমানরা এখন বুঝতে পারছে না, যেদিন বুঝতে পারবে সেদিন আর কিছু করার থাকবে না। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন করতে যায়, দিদি বলে এখানে আন্দোলন চলবে না, আন্দোলন করতে হলে দিল্লি যাও। এই তো মুসলমানদের প্রতি দরদ। এই ভাই সাহেবরা বোঝে না, এ ভাই সাহেবরা মরিয়ে বুঝবে না ভোট দিলে বলে বিজেপি চলে আসবে ক্ষমতা। অসম্ভব। তৃণমূল বিজেপি থেকেও ভয়ঙ্কর। বিজেপি আসছে খাড়া, এরকম খাড়া হাতে করি যে আমাকে কাটবো, আমি আপনাকে যাচ্ছি এরকম কাটবো বলে আপনার কাছে যাচ্ছি, তো আপনি দেখছেন কাটতে আসছে, আপনি আটকাবেন। আর উনি কাটবো বলে আপনার ঘরে তেল মেখিয়ে দেখি নাকি ঝোর দিয়ে, এখানে ভাত খাইনি, ঝোর দিয়ে নাকি গলায় খুব মেরে দিচ্ছে। এই তৃণমূল হচ্ছে ওই দল, ওই ঘরে তেল দিয়ে দেখলি কি ওই দিক দিকে দিতে। এই তৃণমূল হচ্ছে ওই দল, ওখানে ভোট পাবে, অসম্ভব। ওকে ভোট দেয় এত বিজেপির থেকেও ভয়ঙ্কর। কালীগঞ্জে ওষুধ নেই, এসব পাউডার, এসব ওষুধের কোনো গুণ নেই, বেকার এসব নিম্নমানের ওষুধ। কোথায় আছে, কোথায় আছে? দিদিমণি প্রথম মুখ্যমন্ত্রী হয়ে হাসপাতালে সবে একেবারে ডাক্তারদের খেপিয়ে তুললো, হাম মারেঙ্গা তাম মারেঙ্গা। কোথায় গেলেন দিদি? কোনো জনগণ প্রতিবাদ করে না। পয়সার জোরে আজকে বিদেশ থেকে খেটে আসছে। আমার বউ আছে বাড়িতে, আমি গেলাম বিদেশ, আমি খেটে টাকা পাঠাচ্ছি, সেই টাকায় ওষুধ কিনছি। থাকে কি করে? একজনা ঘর পায় না বাস করতে, আর ভাই 4বার ঘর পায়। প্রথম ইট গাঁথলো একবারকার টাকা নিয়ে, তারপরে 1 তালা হলো, 2 তালার বেলায় আবার ভাইপো পেল, 3 তালার বেলায় আবার ভাইপো। এইরকম এইখানকার নীতি। পঞ্চায়েত সাধারণ মানুষ আবাস যোজনা পাচ্ছে না। না, ওই তো আবাস যোজনা পাচ্ছি, তো টাকা দিয়ে পাচ্ছি। যারা টাকা দিচ্ছে আমাদের মতো লোক তো টাকা দেবে না। মানে কার্ড মানি চলছে এখন। হ্যাঁ, অবশ্যই গোপনে চলছে, তখন প্রকাশে চলছিল, এখন গোপনে। যারা 30 বছর বয়সে বেকার ভাতা পায়, তদন্ত করে দেখুন, 45 বছর বয়স তারা পায়, দলের লোক। কি বল, 60 বছর না তো পাওয়া যায় না। হ্যাঁ, তার পাওয়া যায় না আমরা জানি, কিন্তু আমার ভাই আমি মেম্বার, 45 বছরেই পাবে, পাচ্ছে। এখন তদন্ত করি। চাচা এবারে কালীগঞ্জের হাওয়া কি? কালীগঞ্জের হাওয়া কংগ্রেস। কেন কংগ্রেস কেন? কংগ্রেস এই জন্য, কেন তৃণমূল তো দুর্নীতিগ্রস্ত, চোর ডাকাত গুন্ডা বদমাশ সবই ওদের। ওরা প্রমোটার ছাড়া কিছুই চলে না। একটা গরিব মানুষ খেয়ে না খেয়ে 5 কাঠা জমি কিনেছে, সেই জমিটার কাগজ ওরা খুঁটিনাটি বের করে সেই জমিটাকে ওরা জোর করি তখন করে বিক্রি করছে। এই তো দেশ। তাহলে কেন কাবিল পাবে না ভোট? ওরা কেন পাবে ভোট? এত উন্নয়ন করেছে, সব চুরি করিস। এখানে একটা সুসাইড ব্যাংক, বিশাল কোটি টাকা সব ইমারতিকরণ করেছে, বিশাল ইমারতিকরণ করেছে। এক পাবলিকের টাকা দিইনি। আপনি এখানে যাচাই করে দেখতে পারেন, প্রত্যেক পাবলিকের টাকা ওরা মেরে খাই নিয়েছে বেনামি করে। সেই ব্যাংকটা যে অচল হয়ে পড়ে আছে, বন্ধি মামলা চলছে। ওরা ভোট পাবে কি করে? ওরা ভোট পায়? অসম্ভব। লড়াই কার সাথে? এবার মোটামুটি আমার আইডিয়া এখানে কাবিল দ্বিতীয় স্থান ছিল, এবার প্রথম স্থান কাবিল হবে। আর খুব ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী হবে, কিন্তু কাবিল জিতবে, ত্রিমুখী লড়াই হবে। আপনাদের এবারে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হচ্ছে আলিফা আহমেদের বাবা অর্থাৎ নাসির উদ্দিন আহমেদ, আমরা দেখলাম কৃষ্ণনগরে গিয়ে তিনি ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রেখেছে, এবং আমরা দেখলাম ওই নাসির উদ্দিন আহমেদের যে বাসভবন সেটা ওয়াকফ সম্পত্তির দীর্ঘদিন তিনি ভাড়া দেয় না। কি বলবেন বিষয়টাকে নিয়ে? আমি তো ওই ওয়াকফ সম্পত্তি উদ্ধার হওয়া দরকার। এইবার ওই উদ্ধার হতে গেলে কিন্তু তৃণমূলকে ভোট দিলে তো হবে না। ওই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হলে কাবিলকে অবশ্যই ভোট দিতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী, তাকে ভোট অবশ্যই দিতে হবে। এই ওয়াকফ সম্পত্তির একমাত্র এই বিল তো পাস করেছিল কংগ্রেসের আমলে, সেই কংগ্রেসের আমল আজকে কংগ্রেস নেই দেশে, তাই আজ ওয়াকফ সম্পত্তি এই তৃণমূল বিজেপি মিলে ওয়াকফ সম্পত্তি আজকে নিলাম করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আর দেশে আমার সাম্প্রদায়িক দাঙ্গা, আমার গ্রামে হিন্দু মুসলিম আমরা এক থালায় ভাত খাওয়া লোক, সেই লোককে আজ আমাদের আলাদা করে দিচ্ছে এই তৃণমূল আর বিজেপি, এই দুটো দলের লোক।
এখানে এখানে চিকিৎসা ব্যবস্থা কি অবস্থা? চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা? কিসের চিকিৎসা ব্যবস্থা কোনো ব্যবস্থা নাই, এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। হয় আমাদেরকে যেতে হয় কাটুয়া তো সাব ডিভিশন টাউন, সে সাব ডিভিশন হাসপাতালে ওষুধ নেই, ওষুধ নেই, সেখানে দালালকে পয়সা দিয়ে ভর্তি করতে হয়। কৃষ্ণনগরে কিন্তু আমাদের এইটা কৃষ্ণনগরে গিয়েও ভর্তি করতে হয়, কিন্তু আর একটা বেসরকারি হাসপাতাল আছে খ্রিস্টান হসপিটাল, সেখানে গেলে আমাদের কিছু যারা যায় তারা কিছুটা স্বস্তি পায়। আর এমনি হাসপাতালে গেলে তাদের কোনো চিকিৎসা নেই, তাদেরকে পয়সা দিয়ে ভর্তি করতে হয়। এখানে কোনো ওষুধ নাই, কালীগঞ্জে ওষুধ নেই, এসব পাউডার, এসব ওষুধের কোনো গুণ নেই, বেকার এসব নিম্নমানের ওষুধ। কোথায় আছে, কোথায় আছে দিদিমণি? প্রথম মুখ্যমন্ত্রী হয়ে হাসপাতালে সবে একেবারে ডাক্তারদের খেপিয়ে তুললো, হাম মারেঙ্গা তাম মারেঙ্গা। কোথায় গেলেন দিদি? কোনো জনগণ প্রতিবাদ করে না, পয়সার জোরে আজকে বিদেশ থেকে খেটে আসছে। আমার বউ আছে বাড়িতে, আমি গেলাম বিদেশ, আমি খেটে টাকা পাঠাচ্ছি, সেই টাকায় ওষুধ কিনছি। থাকে কি করে থাকে? এ মানুষের চেতনা যতদিন আমার মতো। সুগার মিল চলছে না, বন্ধ হয়ে গেছে। এখানে সুগার মিল কবে বন্ধ? বেশি দিস তো, এসেই বেশি দিস সব, এ তো ক্ষমতা বসেই বেশি দিয়ে সুগার মিল, আর তো কিছুই নাই। এখানে আমাদের চিনি তো এখন অন্য দেশ থেকে আনতে হবে। এত চিনির দাম কেন? আজকে আমাদের কৃষির দাম নাই, ধান এক বস্তা বেচে তাকে অ্যাকাউন্ট ফেনে তাকিয়ে থাকতে হয়। এক জায়গায় ধান বেচতে পাবে না, এমনি পাবলিককে ধান বেচে পয়সা, পাবলিক তো কেউ কিনে না, কিনবে কেন? ওটা দালাল পুষে দিয়ে দিস সব, সেসব দালালে নিয়ে যায় 50 কেজিতে 1 মণ। এই তো এই দেশে এই শাসনের পরিস্থিতি, তাহলে কেন ওরা ভোট পাবে? আমি তো ভোট দেবোই না, আমার জান থাকতো ভোট দেবো না, আমি ভোট দেবো না। আমি পারলে পারে ভোট আরো 10 টাকা না, ভোট দিলে বলে বিজেপি চলে আসবে ক্ষমতা, অসম্ভব। তৃণমূল বিজেপি থেকেও ভয়ঙ্কর। বিজেপি আসছে খাড়া, এরকম খাড়া হাতে করি যে আমাকে কাটবো, আমি আপনাকে যাচ্ছি, এরকম কাটবো বলে আপনার কাছে যাচ্ছি, তো আপনি দেখছেন কাটতে আসছে, আপনি আটকাবেন। আর উনি কাটবো বলে আপনার ঘরে তেল মেখিয়ে ডেকে লিখি ঝোর দিয়ে, এখানে ভাত খাই লিখে ঝোর দিয়ে লিখে গলায় কুপ মেরে কেটেছি। এই তৃণমূল হচ্ছে ওই দল, ওই ঘরে তেল দিয়ে ডেকে লিখি ওই দিক দিয়ে কেটে দেওয়া, এই তৃণমূল হচ্ছে ওই দল, ওখানে ভোট পাবে, অসম্ভব। ওকে ভোট দেয়, এ তো বিজেপির থেকেও ভয়ঙ্কর। আমি বলবো ভাই সাহেব, মুসলমানরা এখন বুঝতে পারছে না, যেদিন বুঝতে পারবে সেদিন আর কিছু করার থাকবে না। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন করতে যায়, দিদি বলে এখানে আন্দোলন চলবে না, আন্দোলন করতে হলে দিল্লি যাও। এই তো মুসলমানদের প্রতি দরদ, এই ভাই সাহেবরা বোঝে না। এই ভাই সাহেবরা মরিয়ে বুঝবে, সেই দিন বুঝবে। আমাদের হিন্দু মুসলমানের ঐক্যকে এরা ভেঙে দিয়ে, চুরমার করে দিয়ে, আলাদা আলাদা করে দিয়ে এরা ভোটে জিতে এরা ক্ষমতায় আসেন থাকতে চায়। এইটা হচ্ছে ওদের কারণ। এরা কিছু উন্নয়ন বলে না। কোনো কলকারখানা আছে কলকারখানা দেখো, একটা বিনিয়োগ এই দেশের, এই চোর ছাড়া একটাও দেখাতে পারবে না, সব চোর। একবার শেখার থেকে পাতা পর্যন্ত চোর। প্রমাণ দেখলেন, সিবিআই তদন্ত করুন, দেখুন। এটা আমি জোর গলায় বলছি, সব ধরা পড়ে যাবে।